হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, বর্তমানে আমার হাতে আপনারা যে ইউএসবি পেন ড্রাইভটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি নর্মাল 64 GB ইউএসবি পেন ড্রাইভ। এবং অনলাইনে বাজারে যদি আপনারা এই পেন ড্রাইভটি কিনতে যান, তাহলে এই নর্মাল পেন ড্রাইভগুলো আপনারা 600 থেকে 650 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু এরকম অনলাইনে কিছু অনলাইন শপ রয়েছে বা অনলাইন কোম্পানি রয়েছে বলতে পারেন, যারা কি করছে, এই ধরনের নর্মাল ইউএসবি পেন ড্রাইভটি পারচেস করে এটিতে কিছু ফ্রি সফটওয়্যারের মাধ্যমে কাস্টমাইজ করছে। যেমন ধরুন, কিছু প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল, কিছু ক্র্যাক সফটওয়্যার, কিছু পিডিএফ গাইড, এগুলো পেন ড্রাইভের মধ্যে দিয়ে পরবর্তীতে এই পেন ড্রাইভকে বিভিন্ন নাম দিয়ে, যেমন ধরে নিন কম্পিউটার মাস্টার অথবা বলতে পারেন জাদুকরি পেন ড্রাইভ, এরকম কিছু নাম দিয়ে এই পেন ড্রাইভকে সেল করছে 1500 থেকে 3000 টাকার মধ্যে। এবং আমার অনেকগুলো সাবস্ক্রাইবার রয়েছে যারা এই ধরনের পেন ড্রাইভটি পারচেস করেছে, এবং পারচেস করার পর তারা বুঝতে পারছে যে আসলে তারা কি ভুলটি করলো। কারণ আপনারা চাইলে এরকম 650 টাকা দামের নর্মাল একটি পেন ড্রাইভ কিনে এটিকে নিজেরাই ফ্রিতে কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং এটি করার জন্য সর্বোচ্চ আপনার 10টা মিনিট সময় লাগবে। সো আমি এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম, এবং আমার সেই পোস্টে আপনারা অনেকেই প্রায় কমেন্ট করে আমাকে বলেছেন যে যাতে আমি একটি স্টেপ বাই স্টেপ ভিডিও বানাই যে কিভাবে আমরা আমাদের নর্মাল বাসায় থাকা ইউএসবি পেন ড্রাইভকে এইরকম একটি মাস্টার পেন ড্রাইভে কনভার্ট করতে পারি, যেটির মাধ্যমে আমরা আমাদের উইন্ডোজ, লিনাক্স অথবা অন্যান্য অপারেটিং সিস্টেমের সকল প্রবলেমগুলোকে সলভ করতে পারি। যেমন ধরুন, আমরা চাইলে একটি পেন ড্রাইভ দিয়েই বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম সেট আপ করতে পারবো আমাদের কম্পিউটারে, বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন আমাদের এটির ভেতরে লোড করা থাকবে। এমনকি আমরা চাইলে ডেটা রিকভারি, পার্টিশন মেকিং, ডেটা ক্লোনিং, সিস্টেম ক্লোনিং, এই সকল কাজগুলো একটি পেন ড্রাইভ দিয়ে করতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন, কিভাবে আপনারা এই নর্মাল পেন ড্রাইভকেই এরকম একটি মাস্টার পেন ড্রাইভে কনভার্ট করতে পারবেন। আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটি, যখন আপনারা কম দামি পেন ড্রাইভকে কিনে 10 মিনিট সময় দিয়েই এই কাজগুলো করে নিতে পারবেন, তখন কি কারণে আপনারা 1500 থেকে 3000 টাকা দিয়ে এই ধরনের পেন ড্রাইভ অনলাইন থেকে পারচেস করবেন। তাহলে এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক, এবং আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা এইরকম একটি কাস্টমাইজ পেন ড্রাইভ ক্রিয়েট করবেন, অথবা বলতে পারেন একটি মাস্টার পেন ড্রাইভ ক্রিয়েট করবেন আপনার নর্মাল ইউএসবি ড্রাইভ দিয়ে। ওকে, সো সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। চলুন আমি কুইকলি আমার পেন ড্রাইভটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই। ওকে, সো আমার পেন ড্রাইভটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, আমি এখানে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইউজ করছি। সো এখন সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করবেন, এবং ব্রাউজার উইন্ডোটি ওপেন করে নেওয়ার পর আপনারা একটি অ্যাপ্লিকেশনের নেম সার্চ করবেন, যেটির নাম হচ্ছে ভেন্টয়। আপনারা লিখবেন ভেন্টয়, দেন এন্টার প্রেস করবেন। তাহলে সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ventoy.net, আপনারা এই লিঙ্কে চলে যাবেন, এবং এই লিঙ্কে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোডস বাটনে ক্লিক করবেন অথবা ডাউনলোডস লিঙ্কে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন উইন্ডোজ জিপ বলে একটি ফাইল রয়েছে, আপনারা এটির উপরে ক্লিক করবেন। তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবে, এবং এখান থেকে আপনারা ডাউনলোড লেটেস্ট ভার্সন এই বাটনে ক্লিক করবেন। তাহলে ভেন্টয় নামে একটি অ্যাপ্লিকেশন আপনাদের উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু এই সফটওয়্যার নিয়ে এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা একটি মাল্টিপল আইএসও বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে পারেন। কিন্তু হয়তো আপনারা অনেকেই সেই ভিডিওটি মিস করেছেন, এবং মিস করার কারণে আপনারা এরকম নর্মাল একটি পেন ড্রাইভকে 1500 থেকে 3000 দিয়ে অনলাইন শপ থেকে পারচেস করছেন। ওকে, সো বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমরা আমাদের ডাউনলোডস ফোল্ডারে চলে যাব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ফোল্ডার ডাউনলোড হয়ে গেছে, এবং সবার প্রথমে আমাদেরকে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। সো আমরা এখানে রাইট ক্লিক করব, আপনারা চাইলে এক্সট্রাক্ট অল ইউজ করতে পারেন। আমি 7 জিপের মাধ্যমে এটিকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, সো জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারের ভেতরে যাব, দেন ভেন্টয়, এবং এখানে দেখতে পাচ্ছেন ভেন্টয় টু ডিস্ক বলে একটি ইএক্সি ফাইল রয়েছে। আপনারা এটির উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে ভেন্টয় অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। ওকে, সো বন্ধুরা, এটি হচ্ছে ভেন্টয় অ্যাপ্লিকেশন, এবং দেখুন এই ডিভাইসের জায়গায় অটোমেটিক্যালি কিন্তু এটি ডিটেক্ট করে নিয়েছে আমার পেন ড্রাইভটি। এখন আপনাদের ক্ষেত্রে যদি পেন ড্রাইভটি ডিটেক্ট না করে নেয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি ডিটেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনার অপশনে ক্লিক করবেন, এবং অবশ্যই সিকিউর বুট সাপোর্টটিকে এনেবল করে দিবেন, কারণ এটি না করলে আপনার বায়োসে গিয়ে আপনাকে যে সিকিউর বুট অপশনটি রয়েছে সেটিকে ডিসেবল করে দিতে হবে। এরপরে আপনারা পার্টিশন স্টাইলে যাবেন, এবং এখান থেকে আপনার উইন্ডোজ কম্পিউটারের যে সকল এসএসডি ড্রাইভ, এইচডি ড্রাইভগুলো রয়েছে সেগুলো কোন ফরম্যাটে পার্টিশন করা রয়েছে, জিপিটি নাকি এমবিআর, সেই অনুযায়ী আপনারা এখান থেকে এমবিআর জিপিটি সিলেক্ট করে নেবেন। আপনি যদি না জেনে থাকেন কিভাবে এটি আইডেন্টিফাই করবেন, চলুন সেটিও দেখিয়ে দিই। আপনার স্টার্টে গিয়ে রাইট ক্লিক করবেন, এবং এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। দেন এখানে দেখুন আমার দুটি ডিস্ক রয়েছে, একটি হচ্ছে হার্ড ড্রাইভ এবং আরেকটি হচ্ছে এসএসডি ড্রাইভ। আপনি এই হার্ড ড্রাইভ অথবা এসএসডি ড্রাইভের এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক, দেন প্রপার্টিসে যাবেন। দেন এখান থেকে আপনারা ভলিউমসে যাবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটি জিপিটি ফরম্যাটে রয়েছে। সো আপনারা দেখে নেবেন আপনাদের কম্পিউটারের হার্ড ড্রাইভ এবং এসএসডি ড্রাইভগুলো কোন পার্টিশন স্কিমে রয়েছে। আমারগুলো রয়েছে জিপিটিতে।
সো এর জন্য আমি এগেন ভেন্টয়ে চলে যাব, অপশন, পার্টিশন স্টাইল, এবং এখান থেকে আমি জিপিটি সিলেক্ট করে দিব। দেন জাস্ট নর্মালি আপনারা ইনস্টল বাটন ক্লিক করবেন। দেন এখানে আপনারা টাইপ করবেন ইয়েস, দেন ওকে, দেন এগেন ইয়েস, দেন ইয়েস। তাহলে কি হবে, এখন আমাদের ইউএসবি পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হয়ে যাওয়ার পর ভিন্টো অ্যাপ্লিকেশনটি আমাদের পেন ড্রাইভে ইনস্টল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটিতে ওকেতে ক্লিক করব, দেন এটিকে কেটে দিব। সো এখন যদি আমি আমার উইন্ডোজ এক্সপ্লোরারে চলে যাই অথবা ফাইল এক্সপ্লোরারে চলে যাই এবং দিস পিসিতে ক্লিক করি, তাহলে দেখবেন আমার এখানে ভেন্টয় এফ বলে একটি পার্টিশন চলে আসছে। এখন এটি হচ্ছে আমাদের সেই পেন ড্রাইভ অথবা পার্টিশন, যেটির মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় আইএসও ফাইলগুলোকে কপি পেস্ট করে রাখবো। অর্থাৎ আপনি যদি চান আপনার এই একটি পেন ড্রাইভ দিয়ে আপনার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ওএস অথবা ফ্রি বিএসডি এই সকল অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করতে চান একটি পেন ড্রাইভ দিয়ে, এখন আপনাকে যেটি করতে হবে শুধুমাত্র আইএসও ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে এই পার্টিশনে পেস্ট করে দিতে হবে। সো আমার কাছে কিছু ফাইল আগে থেকে ডাউনলোড করা আছে, এখন চলুন এগুলো আমি আমার এই পেন ড্রাইভে কপি করে নিই। সো এর জন্য আমি এগেন নতুন একটি ট্যাব নিব, এখান থেকে আমার হার্ড ড্রাইভে যাব, দেন এখানে আমার অপারেটিং সিস্টেম বলে একটি ফোল্ডার রয়েছে, এখানে যাব এবং লেটস এখান থেকে আমি উইন্ডোজ 11 এবং উবুন্টু 24.04 যেটি রয়েছে এই দুটির আইএসও ফাইলটি কপি করে নিচ্ছি এবং এইগুলোকে আমি ভেন্টয় ফোল্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা বাজারে যে সকল পেন ড্রাইভগুলো পাবেন সেগুলো কিন্তু প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ আইএসও ফাইল, সেগুলো কিন্তু জেনুইন না। তারা যতই বলুক এগুলো জেনুইন, আসলে কিন্তু জেনুইন না। আপনারা কিন্তু অনলাইনে সার্চ করে এরকম প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজের আইএসও ফাইল খুব সহজে পেয়ে যাবেন। আপনারা যদি সেগুলো খুঁজে না পান আমাকে মেসেজ করতে পারেন আমার টেলিগ্রামে, আমি আপনাদেরকে সেগুলো পাওয়ার জায়গাগুলো দেখিয়ে দিব, কারণ আমি সেগুলো ইউটিউবে দেখাতে পারবো না। ওকে, সো এটি কপি হচ্ছে। এখন চলুন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই এবং এখান থেকে আপনারা এই দুটি অপারেটিং সিস্টেমের পাশাপাশি আপনারা আরেকটি অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি অ্যাড করে নেবেন, সেটি হচ্ছে হিরেন সিডি বুট। সো এর জন্য আপনারা গুগলে সার্চ করবেন হিরেন সিডি, দেন সবার প্রথমে যেটি আসবে হিরেন বুট সিডি, আপনারা এই লিঙ্কে যাবেন, দেন এখান থেকে ডাউনলোডসে ক্লিক করবেন, দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখানে একটি আইএসও ফাইল পাবেন, এই হিরেন বুট সিডির আইএসও ফাইল। আপনারা এটিতে ক্লিক করার মাধ্যমে এটিও ডাউনলোড করে নেবেন। এটি হচ্ছে এমন একটি আইএসও ফাইল যে এটির মাধ্যমে আপনারা লাইভ একটি অপারেটিং সিস্টেমের মধ্যে বুট করতে পারবেন এবং সেটির ভেতরে এরকম বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আগে থেকে ইনক্লুড করে দেওয়া রয়েছে, যেমন ধরুন ডাটা রিকভারি, ডাটা ক্লোনিং, ডিসক্লোনিং, পার্টিশন ম্যানেজমেন্ট। আপনার কোনো কারণে যদি উইন্ডোজ ক্র্যাশ করে সেগুলোকে কিভাবে রিকভার করবেন, এই সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই হিরেন বুট সিডির ভেতরে আপনারা পেয়ে যাবেন। এবং এমনকি এর মধ্যে এরকমই একটি অপশন পাবেন, অ্যাজুম করে নিন আপনার অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, এখন আপনি রিকভার করতে চাচ্ছেন। সো নর্মালি আপনাদের ক্ষেত্রে এরকম হলে আপনারা কি করেন, আপনারা উইন্ডোজ দিয়ে ফেলেন। সো আপনার কাছে যদি হিরেন বুট সিডি আইএসওটি থাকে সেটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ডও আপনারা রিকভার করে ফেলতে পারবেন। এই সকল কাজগুলো আপনারা হিরেন সিডি বুট দিয়ে করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আরো বিভিন্ন প্রকার আইএসও ফাইল, প্রয়োজনীয় সফটওয়্যার, প্রয়োজনীয় ফাইল সবকিছুই আপনারা আপনাদের ভেন্টয় ড্রাইভের ভেতরে কপি করে রাখতে পারবেন, পরবর্তীতে সেগুলো ইউজ করতে পারবেন। এখন নর্মালি আপনারা যদি আপনাদের কম্পিউটারকে বুট করেন এই ভেন্টয় ইউএসবির মাধ্যমে, তাহলে কি হবে, স্ক্রিনে দেখা যে ভেন্টয়ের ইমেজটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এইরকম কি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। কিন্তু বাজারে যে সকল পেন ড্রাইভগুলো পাওয়া যায় সেগুলোতে দেখবেন তাদের কোম্পানির ব্র্যান্ডিং করে একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দেওয়া হয়েছে। আপনারাও কিন্তু চাইলে ঠিক আপনাদের পেন ড্রাইভের সাথেও সেই কাজটি করতে পারবেন। চলুন এই ফাইলগুলো কপি হতে হতে এবং ডাউনলোড হতে হতে আমি আপনাদেরকে সেই অপশনগুলো দেখিয়ে দিই। সো এর জন্য আমি সবার প্রথমে কি করব, আমি অনলাইন থেকে একটি ওয়ালপেপার ডাউনলোড করে নিব। সো এর জন্য আমি নতুন একটি ট্যাব নিব এবং এখানে গিয়ে সার্চ করবো, লেটস সে আমি ম্যাট্রিক্সের ওয়ালপেপার একটি ডাউনলোড করতে চাই অথবা অ্যানোনিমাস একটি ওয়ালপেপার ডাউনলোড করতে চাই। সো এর জন্য আমি টাইপ করবো অ্যানোনিমাস ওয়ালপেপার। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়ালপেপার রয়েছে। আমি প্রথম ওয়ালপেপারের লিঙ্কে যাচ্ছি, দেন আমি এই লিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে আমি এই ছবিটিকে ডাউনলোড করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই ইমেজটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এই ফাইলটি কিন্তু জেপিজি ফরম্যাটে রয়েছে। সো এটিকে আমাদের ভেন্টয়ের মধ্যে দিয়ে কাস্টমাইজ করার জন্য এটিকে পিএনজি ফাইলে কনভার্ট করতে হবে। সো এই জন্য আপনারা যেটি করবেন, আপনারা নতুন একটি ট্যাব নেবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন জেপিজি টু পিএনজি। সো এখান থেকে এখন আপনারা যেটি করবেন, আপনারা জেপিজি টু পিএনজি ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা আপলোড ফাইলসে ক্লিক করবেন এবং আপনাদের সেই ইমেজটিকে আপলোড করে দিবেন, যেটিকে আপনারা আপনাদের ভেন্টয় পেন ড্রাইভের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে চান। সো আমি এখান থেকে ডাউনলোড অলে ক্লিক করছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজ ফাইলটি এখন জিপ আকারে ডাউনলোড হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করার মাধ্যমে শুধুমাত্র ইমেজটিকে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। আমি এই লিঙ্কটি ওপেন করছি এবং এটিকে যদি আমি এখন এক্সট্রাক্ট করে নিই, তাহলে দেখবেন এটির ভেতরে একটি ওয়ালপেপার রয়েছে, আমাদের সেই ওয়ালপেপারটি কিন্তু এখন এটির ফরম্যাট রয়েছে পিএনজি ফরম্যাটে। দেখবেন এটি এখন পিএনজি ফরম্যাটে রয়েছে। এখন আপনারা যেটি করবেন, আপনারা এটির নেম চেঞ্জ করে দিবেন এবং নেমটি লিখবেন ব্যাকগ্রাউন্ড। সো আমি এখানে লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। দেন আপনারা এই ছবিটি কপি করে নেবেন আপনার ক্লিপবোর্ডে
কপি করে নেওয়ার পর এখন আমাদেরকে এই ফাইলটি ভেন্টয়ের একটি হিডেন ফাইল সিস্টেমের ভেতরে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের ভেন্টয়ের যে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটি থাকবে সেটি চেঞ্জ হয়ে যাবে। সো এর জন্য আপনারা যেটি করবেন, আপনারা এই ব্রাউজারটি এখন আপাতত ক্লোজ করে রাখতে পারেন। এটি কপি হচ্ছে, এটি কপি হোক আমার আইএসও ফাইলগুলো। আপনারা এখানে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। সো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে ভেন্টয়ের পাশাপাশি ভিটিও ইএফআই বলে আরেকটি পার্টিশন ক্রিয়েট হয়েছে, যেটি আমাদের সামনে শো করছে না। সো এটিকে শো করার জন্য আপনারা যেটি করবেন, আপনারা রাইট ক্লিক করবেন, দেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ এটি করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন, দেন এখান থেকে একটি লেটার অ্যাসাইন করে দিবেন, আমি জি রাখছি, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে কি হবে, আমাদের সামনে এখন নতুন একটি পার্টিশন আসবে ভিটিও ওয়াইএফআই নামে। সো আমি যদি আমার উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারে চলে যাই, দেন দিস পিসিতে যাই, তাহলে দেখবেন এখানে আরো একটি ফাইল রয়েছে ভিটিও ইএফআই। সো আমি এই পার্টিশনের ভিতরে যাব, দেন এখান থেকে আমি গ্রুপের ভিতরে যাব এবং এখানে দেখছেন থিমস বলে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে যাব, দেন ভেন্টয়। এখন ব্যাকগ্রাউন্ডটি যদি ওপেন করি তাহলে দেখবেন এখানে ভেন্টয় যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি আমার এখানে শো করছে। সো আমি এখন এখানে যেটি করব, আমি যে ইমেজটি কপি করেছিলাম সেই ইমেজটি আমি এখানে দিয়ে দিব, দেন রিপ্লেস করে দিব। দেন এখন আমি যদি এটিকে ওপেন করি তাহলে দেখবেন আমাদের এই ইমেজটি এখানে শো করছে, অর্থাৎ আমাদের ভেন্টয়ের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু আমরা কাস্টমাইজ করে ফেলেছি। সো এখন যদি আমরা আমাদের ইউএসবি পেন ড্রাইভ দিয়ে আমাদের কম্পিউটারটি বুট করি, সেই ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু ভেন্টয়ের ওয়ালপেপারটি আর আসবে না, আমাদের সামনে এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ হবে যেটি আমরা পেস্ট করলাম এখানে। সো নর্মালি সে সকল অশুদ্ধ ব্যবসায়ী ঠিক এই কাজটি করে, তারা পেন ড্রাইভটি ক্রিয়েট করে নেয়, ক্রিয়েট করে নেওয়ার পর তারা তাদের এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেয়, নিজেদের কোম্পানির নামের একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেয়, আর কিছুই কিন্তু তেমন চেঞ্জ করে না। সো এখন আপনারা চাইলে এই ফাইলটিকে অথবা ফোল্ডারটিকে হাইড করে দিতে পারেন। সো আপনারা এখানে কি করবেন, এখানে রাইট ক্লিক করবেন, দেন চেঞ্জ ড্রাইভ লেটার এন্ড পাথ, এখান থেকে রিমুভে ক্লিক করবেন, দেন ইয়েস। তাহলে এখন এই পার্টিশনটি হাইড হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আইএস ফাইলটি এখনো কপি হচ্ছে, এটি কপি থেকে কিছু সময় নিচ্ছে। সো আমি আমার ব্রাউজারে চলে যাই, গিয়ে দেখি আমার হিরেন বুট সিটিটি ডাউনলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এনিহাও আমার ইন্টারনেট কানেক্টিভিটির জন্য এটি কেটে গেছে। সো আমি এগেন এটিকে রিজুম করে দিচ্ছি। এখন যতক্ষণে এই ফাইলটি ডাউনলোড হচ্ছে ততক্ষণে চলুন আমরা আমাদের ল্যাপটপটি নিয়ে রেডি হয়ে যাই, কারণ সেটিতে আমরা আমাদের ইউএসবি পেন ড্রাইভটি আপনাদের বুট করে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভেন্টয় ইউএসবি ড্রাইভের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হলো কিনা। সো বন্ধুরা বর্তমানে আপনারা আমাদের যে ল্যাপটপটি দেখছেন, এই ল্যাপটপ দিয়ে আমি আমার ভেন্টয় ইউএসবিটি ইউজ করে দেখাবো এবং সাথে সাথে আপনাদেরকে আমার এই ল্যাপটপের বায়োস স্ক্রিনটিও আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা ভেন্টয়টি দিয়ে যখন বুট করবেন আপনাদের সামনে কেমন একটি ইউজার ইন্টারফেস আসবে। সো এখন চলুন এটিকে আমি এইচডিএমআই কানেক্ট করে নেই এবং আমার ভেন্টয় যে ইউএসবি ড্রাইভটি রয়েছে সেটির আইএসও ফাইলগুলো কপি হয়ে গেলে সেটিকেও আমি এটির মধ্যে দিয়ে আমার এই ল্যাপটপটিকে পাওয়ার অন করব এবং ল্যাপটপটি যখন পাওয়ার অন হবে ঠিক সেই টাইমে আমি আমার ল্যাপটপের বুট মেনুতে যাব এবং সেখান থেকে আমার ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হিরেন বুট সিটির আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এটিকে কপি করে নিব, কপি করে নেওয়ার পর আমরা আমাদের ভেন্টয় এটিকে পেস্ট করে দিব। সো এখন আমাদের ভেন্টয় ড্রাইভে তিনটি ফাইল থাকবে, একটি হচ্ছে উবুন্টুর আইএসও ফাইল, একটি হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইল এবং আরেকটি হচ্ছে হিরেন বুট সিটি। সো এখন আমরা কি করব, আমরা এটি কপি হয়ে যাওয়ার পর আমাদের ইউএসবি পেন ড্রাইভটিকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়ে আমার ল্যাপটপকে বুট করব এই ইউএসবি পেন ড্রাইভ থেকে। ওকে, সো বন্ধুরা আপনারা আমার ল্যাপটপের বুট স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখবেন ইউএসবি এইচডিডি বলে একটি অপশন রয়েছে। আপনাদের ক্ষেত্রে এখানে ইউইএফআই, ইউএসবি এয়ার ড্রাইভ অথবা ইউএসবি পেন ড্রাইভ এগুলো শো করবে। সো আমি এখান থেকে ইউএসবি এইচডিডি এটি সিলেক্ট করে ইন্টারফেস করছি। তাহলে এখন আমার ল্যাপটপটি বুট করবে আমার ভেন্টয় ইউএসবি ড্রাইভে এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেন্টয় থেকে এটি বুট করেছে এবং এখন দেখুন আমাদের যে ওয়ালপেপারটি রয়েছে সেটি কিন্তু আর ভেন্টয়ের ডিফল্ট ওয়ালপেপারে নেই, এটিতে আমরা যে ওয়ালপেপারটি দিয়েছিলাম সেটি সেট হয়ে গেছে এবং এখানে তিনটি আইএসও ফাইল দেখতে পাচ্ছেন, উইন্ডোজ 11, উবুন্টু এবং আমাদের হিরেন বুট সিটি। সো এখন আমি যদি এখান থেকে উইন্ডোজ 11 সিলেক্ট করে এন্টার প্রেস করি তাহলে এখন কি হবে, আমার ল্যাপটপে আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো এবং আমি যদি লিনাক্স ইনস্টল করতে চাই সেক্ষেত্রে লিনাক্স সিলেক্ট করবো, আমি যদি হিরেন বুট সিটিতে যেতে চাই আমি সেটি করতে পারবো। সো আপনারা তো নর্মালি জানেন যে উইন্ডোজ 11 আইএসও ফাইল দিয়ে আপনারা কিভাবে ইনস্টল করবেন, উবুন্টু দিয়ে কিভাবে ইনস্টল করবেন, এই সকল কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখানো আছে। সো এখন চলুন আপনাদের জন্য আমি হিরেন বুট সিটিতে রান করে দেখাই। সো আমি হিরেন বুট সিটিতে যাবো, দেন ইন্টারফেস করবো, দেন বুট ইন নর্মাল মোড। তাহলে এখন কি হবে, আমার ল্যাপটপটি হিরেন বুট সিটির মাধ্যমে লাইভ বুট হবে কোনো প্রকার অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করা ছাড়াই। সো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 11 এর লোগো দেখাচ্ছে, কারণ এই হিরেন বুট সিটিটি বানানো হয়েছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের উপরে উইন্ডোজ 11 টু গো বলে যে অপশন রয়েছে সেটির মাধ্যমে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু হিরেন বুট সিটিটি ওপেন হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের ল্যাপটপটি আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে সেটি থেকে লোড হচ্ছে না, সেটি সম্পূর্ণ আমাদের ইউএসবি পেন ড্রাইভ থেকে লোড হচ্ছে। এবং এখন এখান থেকে যদি আমি স্টার্টে যাই, দেন এখান থেকে অল প্রোগ্রামসে যাই,
তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার ইউটিলিটি আপনারা পেয়ে যাবেন, যেমন এক্সেসরিজ আছে, বিসিডিএমবিআর টুল আছে, ড্রাইভার ম্যানেজমেন্ট আছে, হার্ড ডিস্ক টুল আছে, আদার টুলস, পাওয়ারশেল, রিকভারি, এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন এটির ভিতরে ইনস্টল করা রয়েছে। সো আপনারা এই সকল সফটওয়্যার দিয়ে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বা কম্পিউটারে যে সকল প্রবলেম আসুক না কেন, সকল প্রবলেমের সলিউশন হিসেবে এখানে একটি করে অ্যাপ্লিকেশন রয়েছে। সো আপনারা আপনাদের ইউএসবি ড্রাইভ থেকে লাইভ এটিকে ইউজ করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার মাধ্যমে আপনার উইন্ডোজ কম্পিউটারের সকল প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারবেন। সো এই জন্য কিন্তু আপনাদের আলাদা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার নেই, এগুলো সবকিছুই পেন ড্রাইভ থেকে রান করতে পারবেন। যেমন সিকিউরিটি দেখতে পাচ্ছেন, অ্যান্টিভাইরাস বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এর মধ্যে এসেট অ্যান্টিভাইরাস, ম্যাকএফি সেটিং রয়েছে, কি ফাইন্ডার্স রয়েছে, পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য রয়েছে, পাসওয়ার্ড রিকভারি করার জন্য অপশন রয়েছে। এই সকল অপশনগুলো আপনারা হিডেন বুট সিটি থেকে পেয়ে যাবেন। সো এটি ছিল একটি মাধ্যম যেখানে শুধুমাত্র আপনি একটি ওয়ালপেপার চেঞ্জ করার মাধ্যমে ভেন্টয়কে কাস্টমাইজ করতে পারবেন। এখন চলুন আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে থিম সুইচারের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের থিমগুলোকে আপনারা এটিতে সেট আপ করতে পারবেন ভেন্টয়ের ভেতরে এবং একটি মাস্টার পেন ড্রাইভ ক্রিয়েট করতে পারবেন। সো এগেন চলুন আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটারে চলে যাই। সো আপনারা এগেন আমার উইন্ডোজ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এখন আমার ইউএসবি পেন ড্রাইভটি আমার ল্যাপটপ থেকে খুলে নিব, দেন এটিকে আমি আমার উইন্ডোজ কম্পিউটারে কানেক্ট করব। সো আমি আমার ইউএসবি পেন ড্রাইভটি খুলে নিলাম, এখন এটিকে আমি আমার মেন কম্পিউটারে কানেক্ট করব। ওকে, সো বন্ধুরা আমার পেন ড্রাইভটি কানেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব, তাহলে দেখবেন ভেন্টয় বলে সেই ফোল্ডারটি আমাদের রয়েছে। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে থিম সুইচার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপ অফ থিমগুলোকে সেট আপ করতে পারি। সো এর জন্য এগেন আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ভেন্টর ওয়েবসাইটে যাব এবং ডকুমেন্টসে যাব এবং ডকুমেন্টসে গেলে আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান তাহলে এখানে দেখবেন থিম অ্যাপ্লিকেশন বলে অনেক অপশন রয়েছে। এই যে দেখুন থিম প্লাগইন, এখানে অনেক অপশন রয়েছে। আমরা থিম প্লাগইনে যাব, তাহলে এখানে একটি লিঙ্ক পাবো গ্রুপ থিম, আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে কি হবে, এইরকম একটি ওয়েবসাইট ওপেন হবে এবং এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন প্রকার থিমগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা ভেন্টয়তে ইউজ করতে পারবেন। যেমন ধরুন এটি একটি থিম, স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে আরো থিম রয়েছে, আমি থিমগুলোকে এক এক ওপেন করে নিই। সো আপনারা চাইলে আপনাদের ভেন্টর স্ক্রিনগুলোকে এইরকম কাস্টমাইজ করে ফেলতে পারবেন। সো মূলত যারা অনলাইনে মাস্টার পেন ড্রাইভ বলে যে সকল পেন ড্রাইভগুলো সেল করছে তারা কিন্তু ঠিক এইভাবে সেই সকল পেন ড্রাইভগুলো বানিয়ে থাকে। সো এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি থিম ইনস্টল করা যায়। সো আমি এখান থেকে এই গ্নোমের যে প্রথম থিমটি রয়েছে এই থিমটি আমি ডাউনলোড করবো, সেই জন্য ফাইলসে যাব, দেন এখান থেকে এই জিপ ফাইলটি এটির উপরে ক্লিক করবো, অথবা আমি এখানে ক্লিক করার মাধ্যমে এই ফাইলটি ডাউনলোড করে নিব। দেন আমাদের সামনে এরকম একটি পপ আপ আসবে, এখান থেকে আমরা প্রিপেয়ার ডাউনলোড যে বাটনটি থাকবে সেই বাটনের উপরে ক্লিক করব, তাহলে থিম প্যাকেজটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি থিম সুইচারের। সো এটি ম্যানুয়ালি অ্যাপ্লাই করারও অনেক অপশন রয়েছে, কিন্তু ম্যানুয়ালিটি আপনাদের জন্য যদি কঠিন হয়ে যায় এর জন্য আমি আপনাদেরকে অটোমেটেড একটি মাধ্যম দেখাবো। সো আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা সেই লিঙ্কে যাবেন, তাহলে এই যে ভেন্টয় থিমার বলে একটি ওয়েব পেজ আপনারা পেয়ে যাবেন, গিটহাব রিপোজিটরি। সো এটির মাধ্যমে আপনারা আপনাদের ভেন্টয় অ্যাপ্লিকেশনে অথবা ভেন্টয় ইউএসবি ড্রাইভে বিভিন্ন প্রকার থিমগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে অ্যাড করতে পারবেন। সো আপনারা এখান থেকে রিলিজে ক্লিক করবেন, দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেন এখান থেকে ভেন্টয় থিমার যে জিপটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে চলে যাবেন, দেন এখানে দেখবেন ভেন্টয় থিমার বলে একটি জিপ ফাইল রয়েছে, আপনারা এটিকে এক্সট্রাক্ট করে নেবেন। দেন আপনারা ভেন্টয় থিমার ফোল্ডারটি ওপেন করবেন এবং এখানে ভেন্টয় থিমার যে ইএক্সি ফাইলটি রয়েছে সেটি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এগেন আপনাদের ডাউনলোডস ফোল্ডারে চলে যাবেন এবং আপনাদের যে জিপ ফাইলটি রয়েছিল যেটি হচ্ছে থিমের জিপ, সেই জিপ ফাইলটিকে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন এবং এই ডিভাইসের জায়গায় আপনাদের ইউএসবি পেন ড্রাইভে যেটি রয়েছে ভেন্টয় সেটি সিলেক্ট করবেন, দেন অ্যাপ্লাই থিমসে ক্লিক করে দিবেন। তাহলে এই থিম প্যাকেজটি এখন এক্সট্রাক্ট হয়ে আপনার ভেন্টয়ে এই নতুন থিমটি অ্যাড হয়ে যাবে। সো এটি এক্সট্রাক্ট হতে এবং সেট হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে পেশেন্সলি। সো দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস রেডি দেখাচ্ছে, এর অর্থ থিমটি অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখান থেকে আপনার থিম সিটিকে যাবেন, র্যান্ডম থিমে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার সেই থিমের নেমটি সিলেক্ট করে নেবেন, দেন অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করবেন, তাহলে এই থিমটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন চলুন এগেন আপনাদেরকে এই পেন ড্রাইভ থেকে আমার ল্যাপটপকে বুট করে দেখানো যাক যে আমাদের ভেন্টয়ের থিমটি কেমন ভাবে চেঞ্জ হয়ে গেল। সো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং এখন আমি আমার ইউএসবি পেন ড্রাইভটিকে খুলে ফেলবো আমার কম্পিউটার থেকে, দেন আমি আমার ল্যাপটপটিকে এগেন পাওয়ার অন করবো এবং বুট করবো আমার ইউএসবি পেন ড্রাইভে। সো এগেন আমার কম্পিউটারটি রিস্টার্ট হওয়াকালীন আমি আমার কিবোর্ডে আমাদের বুট মেনু কিটি প্রেস করব যাতে আমার কম্পিউটারটি বুট মেনুতে চলে যায়। দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি এখন বুট মেনুতে যাচ্ছে এবং এগেন এখান থেকে আমি ইউএসবি এইচডিডি ড্রাইভটি সিলেক্ট করে ইন্টারফেস করব। এখন আপনারা দেখতে পারবেন যে আমাদের ভেন্টয়ের ওয়ালপেপারটি এবং থিমটি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ভেন্টয়ের লুকটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই আইএসও ফাইলগুলো এগেন ইউজ করতে পারবেন। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের দরকারি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সফটওয়্যার রয়েছে, সেগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন, যে কোনো সাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা আপনাদের ভেন্টয়ে নিয়ে নেবেন, দেন পরবর্তীতে আপনারা এই ইউএসবি থেকেই সেগুলো ইউজ করতে পারবেন। কিন্তু আমি বলবো আপনারা যদি আপনাদের ভেন্টয় পেন ড্রাইভে এই হিডেন বুট সিডি আইএসও ফাইলটি নিয়ে নেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন আপনার আর পেন ড্রাইভের ভেতরে নেওয়া লাগবে না।
আপনি চাইলে নিতে পারেন, কিন্তু আপনার উইন্ডোজের প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা এই হিডেন বুট সিডিটি ইউজ করতে পারবেন। এটি মোর দেন এনাফ। আপনার ল্যাপটপ ক্র্যাশ করলো, কোনো ফাইল পাচ্ছেন না, ফাইল রিকভারি করবেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ড রিকভারি করবেন, নতুন পাসওয়ার্ড সেট করবেন, নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই সকল কিছু আপনারা করতে পারবেন এই হিডেন বুট সিডি আইএসওর মাধ্যমে। সো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে আপনাদের নর্মাল ইউএসবি পেন ড্রাইভকে একটি মাস্টার ইউএসবি পেন ড্রাইভে কনভার্ট করতে পারবেন। সো এর জন্য আপনাকে জাস্ট শুধুমাত্র পেন ড্রাইভটি পারচেস করতে হবে, আর বাকি কাজগুলো তো আমি দেখিয়ে দিলাম। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং আশা করছি আপনারা তাহলে বাজারে পাওয়া যায় এরকম অন্যান্য যে মাস্টার পেন ড্রাইভ রয়েছে, নামমাত্র মাস্টার পেন ড্রাইভ, সেই সকল পেন ড্রাইভ এভাবে বেশি দামে পারচেস না করে নিজে থেকে একটি পেন ড্রাইভ কিনে নিয়ে এভাবে করে মাস্টার ইউএসবি ড্রাইভ বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আরেকটা কথা গাইজ, আপনারা যদি জানতে চান যে হিডেন বুট সিডির যে সকল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যে সকল সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলো কোনগুলো কিভাবে ইউজ করতে হয়, এই সম্পর্কেও যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আপনাকে জানাবেন। আমি পরবর্তীতে সেগুলো সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।